হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি হোন্ডা শোরুমে। আসার উদ্দেশ্য ছিল আমার বাইকের দ্বিতীয় সার্ভিসিং করা। তো শুরুতেই হোন্ডা আমার যেই বাইকের শোরুমটা আছে ওটার লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কুমিল্লা টমসন ব্রিজের টমসন ব্রিজের কবরস্থানের যে অপোজিটে অবস্থিত। একদম ওখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি প্রথমেই যেহেতু আমার বাইক সার্ভিসিং চলছে এবং এই ফাঁকে আমি ভিডিওটা করতেছিলাম, তো আমি এর জন্য পিছন দিয়ে প্রবেশ করেছি শোরুমের। তো দেখতে পাচ্ছেন এখানে ৩টা র্যাম্প আছে। ৩টা র্যাম্পে একসাথেই সার্ভিসিং করার ব্যবস্থা এই সার্ভিস সেন্টারে আছে। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার বাইক। র্যাম্পে অলরেডি উঠানো আছে। তো পাশে একটি কার ওয়াশের বাইক ওয়াশের একটা স্পেস আছে যেখানে কাজ চলছে। এখানে হচ্ছে টুলসের, আর এখানে আছে ওই চার্জগুলো কোন পার্টসের দাম কত এখানে দেওয়া আছে। এখন আমি প্রবেশ করব মেইন শোরুমে। তো শোরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এয়ার কন্ডিশন সিস্টেমে আছে। এখানে মালিকের রুম। এখানে লোয়ার সিসি দ্যাট মিনস ১০০ সিসি যে বাইকগুলো আছে এগুলো থেকে শুরু করে ১৮০ সিসি পর্যন্ত আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা লিভো এখানে দেওয়া আছে। এখানে এটা হচ্ছে তাদের মেন অফিস ডেস্ক, যেটা সিসি ক্যামেরার দ্বারা এটা নিয়ন্ত্রিত আছে। তো এখানে লোয়ার সিসি গুলোই হুন্ডার লোয়ার সিসি যেগুলো আছে ১০০, ১২৫ সিসি এইসব বাইকে বেশি বিক্রিত হয়। তো এখানে লোকেশনটা আপনি আবার যদি আমি দেখাই, এটা সিলভার পলি প্যালেসের অপোজিটে আছে হুন্ডা এক্স ব্লেড, যেটা হুন্ডার অন্যতম সুন্দর একটি বাইক। ২,৪০,০০০ টাকা, আর এটা হচ্ছে সবচেয়ে আপগ্রেড বর্তমানে এই শোরুমে হর্নেট 2.0, যেটার প্রাইস হচ্ছে আপনার ২,৮৯,০০০ টাকা। বর্তমানে আমি কোনো অফার টফার দেখিনি এখানে। বাকি এখানে হুন্ডার লোয়ার সিসি বাইক আছে ড্রাম ব্রেকের। এটা হচ্ছে আপনার পিজিএমএফ এ এটা তো আছে লোয়ার সিসি। তারপর এটা খুবই একটা কি বলা হয়, যেটাকে নিয়ে কথা হচ্ছে এসপি 160। 160 বাইকটা খুবই কম সেল হয় আমার মনে হয়, কারণ এটার লুকস একদম ১২৫ সিসির মতোই, জাস্ট টায়ার সেকশনটা একটু আলাদা, টায়ারগুলো একটু মোটা থাকে, রেয়ার টায়ারটা। যাই হোক, হুন্ডার ইঞ্জিন খুব ভালো হয়। আর হুন্ডা যেহেতু একটা ভালো একটা ব্র্যান্ড, রিনাউন্ড ব্র্যান্ড, তো এগুলো বাংলাদেশের মার্কেটে বেশ চলে, যার ফলে আমিও হুন্ডা ব্র্যান্ডের বাইকই কিনেছিলাম। আমার ফার্স্ট চয়েস ছিল যে এক্স ব্লেড, বাট আমি যেহেতু নতুন বাইকার ছিলাম তো আমার ওইটা নেওয়া হয়নি। এখন একটা চার্ট দেখাবো, এই যে এই চার্টে দেখেন সব আপগ্রেড প্রাইস দেওয়া আছে, আপডেট প্রাইস দেখে নিতে। সন্ধ্যার পরই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল, যার ফলে আহ, আমি একটু বাইরে গিয়েছিলাম এবং চারপাশটা আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দ্বিতীয় সার্ভিসিং এর জন্য আসছিলাম। তো এখানে আজকে অনেক ভিড়ের জন্য দেরি হচ্ছে আর কি। অনেক মানুষ আসতে পড়ে গেছে বৃষ্টিতে। এটা হচ্ছে কুমিল্লা টমসন ব্রিজ। এই যে টমসন ব্রিজ কবরস্থানের অপোজিটে আছে হুন্ডা শোরুমটা, সিলভার পলি প্যালেসের পাশে। বাইক সার্ভিসিং করাতে এসেছিলাম এবং আসার পরে দেখি যে মোটামুটি ভালোই ভিড়, যেহেতু ৩টা র্যাম্প আছে, ৩টা র্যাম্পে ভিড়। তো আসার পর বাইকটাকে র্যাম্পে ওঠালো, তারপর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করালো এখানে। যেহেতু আমার দ্বিতীয় সার্ভিস, আর আমি প্রথম সার্ভিস করেছি যখন আমার বাইকের টোটাল
কিলোমিটার চলেছিল 400 সাড়ে 400 কিলোমিটার মতো, এবং এখন যখন এসেছি তখন আমার বাইকের মাইলেজ ছিল 1600 কিলোমিটারের মতো। তো নর্মালি ওনাদের কাছে জানতে পারলাম 1 ইঞ্চিন অয়েলে বাইক ভালোভাবে 1000 কিলোমিটারের মতো চলে। তো বাইকের ওয়েলটা, ইঞ্জিন অয়েলটা ড্রেন করে গেছে, দেখতে পাচ্ছেন কি কালো হয়ে গেছে, এবং এটার লুব্রিকেন্ট নেই আর কি। পাশাপাশি উনি বলল যে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করা লাগবে। অয়েল ফিল্টার নাকি 2বার, আমি যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখনই চেঞ্জ করা লাগে। তো ফার্স্টে ওই যে হাওয়া দেওয়া হলো আর কি, বাইকে এয়ার প্রবেশ করানো হলো 2 চাকায়। আমি নর্মালি ওনাদের ছাড়া আর বাইরে থেকে আমি হাওয়া নেইনি, তো ওনারই একটু ভরসা পাই ওনাদের কাছে। তো এখানে বাইক ওয়াশের একটা প্লেস আছে, আগে দেখেছিলাম। তো মুরব্বী এক হুজুর একজন আছে, ওনারও করতেছিল, বাইকে সার্ভিস করতেছিল। এখন এয়ার পাম্প না, ইঞ্জিন যেটা আছে কি বলা হয়, ফিল্টার, ইঞ্জিন ফিল্টারে অয়েল দিচ্ছে। অয়েল দেওয়ার পর এটা সেট আপ করছেন উনি। আর যেটা বলছিলাম আর কি, ওই যে পাশে আমাদের এক মুরব্বী ছিলেন, হুজুর সাহেব, ওনারও সেম বাইকে ছিল SP125। ওনার বাইক প্রায় 2000 কিলোমিটার করে চলেছে, উনিও সেকেন্ড সার্ভিসিং এর জন্য এসেছে। তো সিরিয়ালে উনি আগে এসেছেন, তো ওনার বাইকের কাজ চলতেছিল, যার ফলে আমার সার্ভিসিং সার্ভিসিং মোটামুটি তো টাইম লাগে নাই। এই যে লাস্টের যে ওয়াশ, এটার জন্য আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আর কি। তো এখানে অয়েল ফিল্টারটা লাগিয়ে ফেলেছেন, লাগিয়ে ফেলানোর পর টাইট দিচ্ছেন আর কি। তো আপনাদের বলে রাখি, এই সেকেন্ড সার্ভিসিং এ কি কি সেবা ওনারা দিয়ে থাকেন। তো প্রথমে হচ্ছে যে সকল স্ক্রু গুলো একটু টাইট দিয়ে থাকেন। স্ক্রু টাইট দেওয়ার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকেন। তারপর হচ্ছে যদি আমার অয়েল ফিল্টারটা চেঞ্জ করা লাগে, অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দেন। আর এগুলোই মোটামুটি সার্ভিসিং। আর যদি কোনো গাড়ির প্রবলেম না থাকে, ওনারা মানে বেশি টাইম লাগবে না কিন্তু সার্ভিসিং, যেহেতু এটা ফ্রি সার্ভিসিং বলা হয়, তাই এক্সট্রা কোনো চার্জ নেন না। কিন্তু আমার যেই ওয়েল গেল, ইঞ্জিন অয়েল, এটার প্রাইস আমাকে দিতে হবে। অয়েল ফিল্টার যেটা আছে এটারও আমার প্রাইস দিতে হবে। যেহেতু এটা SP125, এটার 900 ml ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়, যেটার প্রাইস এখানে 605 টাকা, এবং হচ্ছে অয়েল ফিল্টারের প্রাইস হচ্ছে 200 টাকা, টোটাল 805 টাকা। আর এটা হচ্ছে ওয়েটিং রুম, যারা গ্রাহকরা আসবেন তারা সার্ভিসিং এর সময় এখানে অপেক্ষা করতে পারেন। পরিবেশ মোটামুটি আরো পরিষ্কার করা উচিত, আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরো ভালো লাগতো আর কি। এখানে এখানে র্যাম্প সংখ্যা 3টি। নর্মালি এত ভিড় দেখি না এর আগে। এখানে প্রথম যে বাইকটা দেখছে, এটা মাস্টার সার্ভিসিং চলতেছে, এটা ক্লাস পেট নষ্ট হয়ে গেছে আর কি। তো আমার বাইকটা দেখুন অনেকটা নোংরা হয়ে গেছে। তো এটা আমি বাসাতে নর্মালি ওয়াশ করি, এখন যেহেতু রেইনি সিজন চলে, তো বাইরে বাইক নিয়ে বের হলে রাস্তা কাদা কাদা লেগে যায়। আহ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।